নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি গুরুতর অথচ খুবই ভাইটাল এবং কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, আপনারা জানেন যে আমি বিগত এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছিলাম মেষ রাশি, মেষ লগ্ন থেকে কর্কট রাশি, কর্কট লগ্ন পর্যন্ত শনির বক্রত্ব অর্থাৎ শনি রেট্রোগ্রেড মোশন চলাকালীন যে ইম্প্যাক্ট, তার যে প্রভাব, তার ফলাফল, তার গুরুত্ব, তার প্রতিকার সব কিছু। তো বন্ধুগণ, আপনারা জানেন যে গত 13ই জুলাই তারিখে শনি রেট্রোগ্রেড মোশনে চলা শুরু করেছে মীন রাশিতে এবং এই শনি রেট্রোগ্রেড বা বক্র অবস্থায় থাকবে আগামী 28শে নভেম্বর 2025 পর্যন্ত। যে এই দীর্ঘ 139 দিনের যে সময়সীমা, এই সময়সীমাতে বিভিন্ন ভাব রাশির উপর শনির কারকতা কি কি হতে পারে তাই ছিল আমার আলোচনার মূল বিষয়। গত এপিসোডে আলোচনা আমার হয়েছে মেষ থেকে কর্কট পর্যন্ত। আজ আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরব পরবর্তী আরও 4টে রাশি লগ্ন, তা হলো সিংহ রাশি, সিংহ লগ্ন থেকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন পর্যন্ত। তো বন্ধুগণ, আলোচনার শুরুতে আরও একবার আপনাদেরকে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ওঠেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে তথ্য, যে ডেটা আমি অতি পরিশ্রম করে অ্যানালিসিসের মাধ্যমে আপনাদের জন্য উপহার হিসেবে তুলে ধরি, তা কোনো প্রকারের পত্র পত্রিকা, বই, পুস্তক, ম্যাগাজিন বা মিডিয়া চ্যানেলে অ্যাভেলেবেল নয়। এগুলি সম্পূর্ণ আমার নিজস্ব গবেষণালব্ধ ফসল। তাই সম্পূর্ণ আপডেটেড রিসার্চ ওয়ার্ক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে সাথে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। শুরু আমি করছি সিংহ রাশি এবং সিংহ লগ্ন দিয়ে। সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি ষষ্ঠ এবং সপ্তমপতি অষ্টম ভাবে বক্রী হয়ে অবস্থানের সাথে সাথে দশম ভাব, দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবে পূর্ণ দৃষ্টি প্রদান করছে। সিংহ রাশি লগ্নের জাতকদের জন্য গত 29শে মার্চ 2025 থেকে শনি অষ্টম ভাবে ট্রানজিট করার সময় থেকে আপনারা বাড়তি কিছু স্ট্রেসড এবং টেন্সড থাকছেন। এটা লগ্ন রেসপেক্টে এবং শনির অবস্থান রেসপেক্টে একদম পরিষ্কার। যাদের রাশি সিংহ, তাদের অষ্টমে শনি থাকার কারণে কিন্তু তাদের ঢাইয়া চলছে, যাকে কণ্টক শনিও বলা হয়ে থাকে। অর্থাৎ শনি এমনভাবে এই অষ্টমভাবে ফল প্রদান করছেন যেটি কিন্তু কণ্টক বা কাঁটার খোঁচার মতো কিন্তু লাগছে। বলি, যাদের লগ্ন সিংহ তাদের জন্য কিন্তু এই অষ্টমে শনি তাও কিন্তু একেবারেই শুভ ফলদায়ক নয়, কারণ আপনাদের ক্ষেত্রেও শনি সেই ষষ্ঠপতি এবং অষ্টম অধিপতি। এইবারে 139 দিনের জন্য শনি আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবেই মীন রাশিতে বক্রী হচ্ছে, কিন্তু তার দৃষ্টি, গতি এবং দিশা থাকবে সপ্তম ভাবের উপর অর্থাৎ কুম্ভ রাশির উপর। এবং আপনাদের বলি, এই সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেট্রোগ্রেড শনি বা বক্র শনি কিন্তু এইবার এই 139 দিনের জন্য কিন্তু অনেকটাই রিলিফ প্রদান করবেন। অষ্টম ভাবে বক্রী শনি, ফলে অষ্টম ভাব সম্বন্ধীয় বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে। অষ্টম ভাব বলতে অর্থাৎ আপনার ফিন্যান্স, মানে আপনার অর্থ, আপনার উত্তরাধিকার, আপনার জীবনসাথী বা বিজনেস পার্টনারের সাথে সম্পর্কগুলিকে কিন্তু পুনরায় রিভাইজ করার দরকার এই সময় পড়বে। আপনাদের বলি, যদি আপনারা আধ্যাত্মিক ক্ষেত্রের মানুষ হয়ে থাকেন, অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাহলে কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অগ্রগতি বা প্রোগ্রেস হবে, কারণ অষ্টম ভাব কিন্তু অকাল্ট এবং কিন্তু স্পিরিচুয়াল জায়গাটিকে কিন্তু খুব ভালোভাবে নির্দেশ করে এবং সেখানে শনির কিন্তু অবস্থান এই বিষয়গুলিকে কিন্তু অনেকটাই পুশ আপ করে। আপনাদের বলি, ট্যাক্স বা আয়কর রিলেটেড ইস্যুস, গভর্নমেন্ট পক্ষের সাথে যদি কোনো প্রকারের সমস্যা ইত্যাদি চলতে থাকে, তাহলে কিন্তু এই সময় অর্থাৎ এই 139 দিন কিন্তু বাড়তি সতর্কতার প্রয়োজন। সাথে আপনার হেলথ রিলেটেড ইস্যু নিয়েও কিন্তু একটু সাবধান বা সতর্ক থাকতে হবে। হতেই পারে যে অষ্টমভাবে শনি আপনার ক্ষেত্রে কিন্তু পুরাতন কোনো রোগ আবার কিন্তু রিসারফেস করা বা পুনরায় নতুন করে কিন্তু ফিরে আসতে পারে। তবে হ্যাঁ, এটা ভালো কথা বা বেটার কথা যেটা হলো, চিকিৎসা করলে কিন্তু তার যথেষ্ট ভালো রেসপন্স কিন্তু এই সময় আপনারা পাবেন। আপনাদের বলি, শনির দৃষ্টি থাকছে দশম ভাব, দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবে। আপনার কাজকর্ম করার পদ্ধতি, আপনার সেভিংস, বাচ্চাদের সাথে আপনার সম্পর্ক,
আপনার ক্ষেত্রে লাভ রিলেশন বা প্রেমজ সম্পর্ক ইত্যাদি বিষয়গুলিতে কিন্তু ধ্যান এবং মনোযোগ দেওয়ার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, এবং এই সমস্ত বিষয়ের উপর ফোকাসড হয়ে এখন কাজ করুন, অবশ্যই সফলতা মিলবে। আপনাদের বলি, শনির কাজ হলো যেভাবে ডিপোজিটেড থাকে সেই ভাব সম্বন্ধীয় চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে তুলে ধরে, এবং শনি বাস্তবিকই কিন্তু আপনার বা আমার কারোরই কিন্তু শত্রু নন। কিন্তু শনি কি চান? শনি চান যে আপনি আপনার পুরাতন যে ভুলগুলি সেগুলিকে আপনি শুধরে নিন এবং পেন্ডিং কাজগুলিকে কমপ্লিট করুন। এবং 139 দিন হলো এখন এই বিশেষ সময়, যে সময় আপনি আপনার আনওয়ান্টেড জিনিসগুলিকে ত্যাগ করতে পারেন, নিজেকে শুধরে নিতে পারেন, নিজেকে হালকা এবং রি-এনার্জাইজ করে পুনরায় নতুনভাবে 139 দিনের শেষে নতুনভাবে কাজে যাতে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন। শনি রেট্রোগ্রেড মোশন বা শনি বক্রত্ব কিন্তু আপনাকে এই কাজ করতেই কিন্তু আপনাকে ইনসিস্ট করবে বা উৎসাহিত করবে। শনি বক্রি থাকার কারণে কাজকর্ম ঢিমে তালে চলবে। আপনাদের বলি, ইনডিসিসিভনেস এই ধরনের ভাবনা থাকবে, এবং এই সমস্ত বিষয়ে কিছুটা সতর্ক থাকুন। এই সময় আপনাদের বলি, কোনো প্রকারের রিস্ক বা অ্যাডভেঞ্চার বিষয়ক কাজ করা কিন্তু অবশ্যই উচিত হবে না। আমি সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বলছি, জল বিষয়ক ট্রাভেল বা ওয়াটার রিলেটেড ট্রাভেল, পাহাড় পর্বতের ট্রাভেল ইত্যাদি করার সময় যথেষ্ট সতর্ক থাকুন, কারণ দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকবে। আর এছাড়া আপনারা জানেন যে এই মুহূর্তে মহাকাশে কালপুরুষ চার্টে আপনাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, শনি মঙ্গলের মধ্যে কিন্তু সপ্তম একটি যোগ কিন্তু তৈরি হয়েছে, এবং আপনাদের বলি, মহাকাশে কিন্তু এই মুহূর্তে বাই ন্যাটাল কালপুরুষ চার্ট কিন্তু কালসর্প চলছে। হ্যাঁ, এটা আমি বলতেই পারি যে মঙ্গল কালসর্প যোগের রাহু কেতুর অ্যাক্সিস থেকে সবে মাত্র বেরিয়েছে। আজ 28 তারিখ, আজকে হলো 30 তারিখ, মাত্র 2 দিন। কিন্তু দেখা যাবে হয়তো ভাব রাশি চেঞ্জ করলে কিন্তু সেই মঙ্গল এখনো পর্যন্ত কিন্তু কেতু এবং রাহুর সাথে সমসপ্তম অ্যাসপেক্টে কিন্তু অবস্থান করছে। তাই আপনাদেরকে বলবো, যতক্ষণ না পর্যন্ত মঙ্গল পুরোপুরিভাবে তুলা রাশিতে প্রবেশ করছে এবং রবি বুধ শুক্র পুরোপুরিভাবে বেরিয়ে আসছে রাহু কেতুর অ্যাক্সিস ছেড়ে, সেই সময়সীমা 15 সেপ্টেম্বরের আগে নয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু কালসর্প যোগ কিন্তু বর্তমান থাকবে কালপুরুষ চার্টের ক্ষেত্রে। তো সেই সময় পর্যন্ত আপনাদের বলবো অবশ্য করে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আপনাদের বলি যে প্রপার্টি বা ইনহেরিটেন্স নিয়ে যা যা সমস্যা চলছে তা সমাধান করার জন্য এটি হলো প্রকৃষ্ট সময়। সব মিলিয়ে এই 139 দিন শনির ঢাইয়া থেকে রিলিফ কিছুটা হলেও অনুভব করবেন। এই সময় শনির নির্দেশে নিজেকে রেকটিফাই করে, নিজেকে সংশোধন করে যদি অগ্রসর হতে থাকেন, তাহলে শনির বক্রত্ব শেষ হলে যখন আবারও ঢাইয়া স্টার্ট হবে বা যখন ঢাইয়ার ইম্প্যাক্ট আবারও পড়বে, সেই সময়তেও কিন্তু তেমন কোনো বড় বাধা বা জটিলতা কিন্তু আসবে না। চলে আসি প্রতিকারের বিষয়ে। পূর্বের শনি রেট্রোগ্রেড মোশন নিয়ে আমার ডিটেল এপিসোডে আমি প্রতিকার নিয়ে যা যা ফলো করতে বলেছিলাম সেগুলি তো ফলো করবেনই। তার সাথে সাথে এই 139 দিন কঠিন সময় নিজেকে যত বেশি পরিমাণে সংযত, সংহত এবং শান্ত রাখবেন ততটাই ভালো। সিংহ রাশি লগ্নে জাতকদের মধ্যে যে বাড়তি ক্রোধ, বাড়তি অ্যাটিটিউড যেটা আছে, সেগুলিকে সরিয়ে নিজেকে এই সময় এই 139 দিন কন্ট্রোল রাখুন। পরিস্থিতি বিচার বিবেচনা করে তবেই রিয়াক্ট করুন, নতুবা করবেন না। এবং নিজেকে সংহত, সংযত, শান্ত রাখার পদ্ধতিও কিন্তু এই সময় একটি খুব ভালো প্রতিকার। চলে আসি কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে আমার পরের আলোচনায়। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পঞ্চম ষষ্ঠপতি শনি সপ্তম ভাবে বক্রী বা রেট্রোগ্রেড হয়ে অবস্থানের সাথে সাথে নবম ভাব, লগ্ন ভাব এবং চতুর্থ ভাবে পূর্ণ দৃষ্টি প্রদান করছে। কন্যা লগ্নের জন্য শনি মিত্র গ্রহ, ত্রিকোণ ভাবে লর্ড, এবং সপ্তম ভাবে শনি কিন্তু মোটেই খারাপ ফল সেভাবে দেয় না, বরং শনি সপ্তম ভাবে কিন্তু দিগ্বল প্রাপ্ত হয়। আপনাদের বলি, 139 দিনের জন্য শনি রেট্রোগ্রেড হচ্ছে এবং শনি কিন্তু দৃষ্টি দিতে থাকবে, তার গতি এবং দিশা থাকবে কিন্তু ষষ্ঠ ভাবের অভিমুখে। সুতরাং এই 138-139 দিন কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেকটাই শুভ পিরিয়ড বলা যেতে পারে। সপ্তমে বক্রী শনি চাইবে আপনি সপ্তম ভাব বিষয়ক দায়িত্বগুলি যেন সঠিকভাবে পালন করুন। আপনার জীবনসঙ্গী এবং বিজনেস পার্টনারের সাথে যেন আপনার যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলিতে যতটা সম্ভব ভুল বা সমস্যার জায়গাগুলোকে শুধরে নেওয়ার বা রেকটিফাই করে নেওয়ার এটি কিন্তু প্রকৃষ্ট সময়। লাইফ পার্টনারের সাথে বৈবাহিক সম্পর্ক রিলেটেড যে দায়িত্ববোধ আপনার রয়েছে সেইগুলিকেও সঠিকভাবে এই সময় পালন করুন। বিজনেস করছেন, প্রোক্রাস্টিনেশন করবেন না, কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসুন এবং বিজনেসের গুরু দায়িত্বগুলি আর অবহেলা না করে নিজের কাঁধে নিয়ে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করুন।
একটি সতর্কতা নিশ্চয়ই আপনাদের বলবো, তা হলো আগামী 139 দিন অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর অবধি যে টাইম ফ্রেম, এর মধ্যে বিজনেস রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না এবং ভাইটাল বিজনেস ডিলগুলি এই সময় করবেন না। ষষ্ঠভাবে প্রতি শনির দৃষ্টি থাকবে, ফলে নিজের ওয়ার্ক শিডিউল এবং ডেইলি রুটিনগুলো মেনটেন করে চলুন। যদি কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমা চলতে থাকে, তাতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল। আপনার অধস্তন কর্মচারীদের থেকে এই সময় হেল্প বা সাহায্য পাবেন। স্বাস্থ্য বিষয়ক ব্যাপারেও কিছুটা সতর্ক থাকতে হবে। যদি কোনো লোনস, বড় বড় কোনো লোনস যদি আপনার রানিং থাকে বা যদি চলতে থাকে, তাহলে সেগুলিকে পেমেন্ট কিভাবে করবেন, সেই লোনের কিভাবে রিস্ট্রাকচার করবেন, সেই বিষয়ে শনি কিন্তু অবশ্যই সাহায্য করবে। বিশেষত পুরাতন বস্তুগুলিকে রিজলভ করার জন্য এই 139 দিন কিন্তু খুবই লাভদায়ী সময়। ষষ্ঠে শনির দৃষ্টি, গতি এবং দিশা থাকার জন্য অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি আসবে, অনেকের ক্ষেত্রে নতুন জব তারা পাবেন, অনেকে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন। ষষ্ঠে শনি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফলদায়ক এবং লাভজনক বলে মান্যতা দেওয়া হয়ে থাকে। আপনাদের বলি, এই 139 দিনের এই পজিটিভ এবং শুভ সময়কে যতটা পারবেন ভালোভাবে ইউটিলাইজ করুন, ভালোভাবে সদুপয়োগ করুন। তাহলে কি দাঁড়ালো, কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এই যে 139 দিনের রেট্রোগ্রেড শনির যে সময়সীমা 28শে নভেম্বর পর্যন্ত, সেটি যথেষ্ট শুভ সময় হিসেবে আমার বিচারে বলছে। তাই এই সময়টিকে ভালোভাবে ইউটিলাইজ করুন, সদুপয়োগ করুন। চলে আসি প্রতিকারের বিষয়ে। আপনার চরিত্র, ব্যবহার এবং ক্যারেক্টারের দিকে ধ্যান দিন বা নজর দিন এবং যত্নবান হন। মানুষের সাথে ইন্টারাকশনগুলি ভালোভাবে করুন। পূর্বের বক্রী শনি এপিসোডে বলা কমন যে আমার রেমেডিগুলো, সেগুলিকে তো ফলো করবেনই। এর সাথে সাথে আপনারা হনুমান চালিসা অবশ্য পাঠ করুন। বিশেষ করে বজরং কাণ্ড যদি পাঠ করতে পারেন ভালো ফল পাবেন। হনুমান চালিসা যদি সম্ভব হয় শনি মঙ্গলবার, অথবা যদি প্রতিদিন পাঠ শ্রবণ ভজন করতে পারেন, অবশ্য করে কিন্তু শুভ ফল পাবেন। চলে আসি পরের আপনার রাশি লগ্ন, তা হলো তুলা রাশি, তুলা লগ্ন নিয়ে আমার আলোচনায়। তুলা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য শনি চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে ষষ্ঠভাবে বক্রী হয়ে অবস্থান করছে এবং সেই সাথে সাথে অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাবেও কিন্তু সরাসরি দৃষ্টি প্রদান করছে। তুলা লগ্ন এবং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনি অবশ্যই মিত্র গ্রহ এবং অবশ্য করে কিন্তু যোগ কারক গ্রহ। আপনারা জানেন বৃষ এবং তুলা এই দুইটি লগ্ন এবং এই দুটি রাশির জন্য কিন্তু শনি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি যোগ কারক প্ল্যানেট। যাই হোক, তো এই যেহেতু শনি তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য যোগ কারক গ্রহ, তো সুতরাং তুলার জন্য এবং সাথে সাথে তুলার জন্য শনি কিন্তু এই মুহূর্তে নিজের ফেভারেবল পজিশন বা ষষ্ঠভাবে কিন্তু ডিপোজিটেড অ্যাজ ওয়েল অ্যাজ বক্রী হয়েছেন এবং এটি কিন্তু প্রায় 30 বছর পরে কিন্তু শনির এই পজিশনে শনির কিন্তু গমন বা ট্রানজিট হয়েছে এবং এই ষষ্ঠে শনির যে কার্যকারিতা রেট্রোগ্রেড মোশনে যে স্টার্ট হলো তুলা রাশির ষষ্ঠভাবে, এইটি কিন্তু যথেষ্টই আমার হিসেবে কিন্তু বেটার বা শুভ ফল দান করবে। আপনাদের বলি, ষষ্ঠে বসে শনি অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে পূর্ণ দৃষ্টি প্রদান করছে, ফলে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় অবশ্যই কিন্তু যত্নবান হওয়া প্রয়োজন। স্বাস্থ্য বিষয়ে যদি কোনো ইগনোরেন্স বা অবহেলা যদি আপনি করে থাকেন, তো এখন সতর্ক বা সাবধান হওয়ার সময় উপস্থিত। পুরাতন কোনো রোগকে শনি আচমকা তুলে ধরতে পারে, ভয়ের কোনো কারণ নেই, কারণ সঠিক চিকিৎসা আপনাকে রোগ থেকে কিন্তু উপশম অবশ্যই দেবে। শনির ইচ্ছা এই যে আপনি এই সময় আপনার যে ডেইলি রুটিন সেটাকে ঠিক করুন, নিজ প্রাত্যহিক শিডিউল যেগুলি আছে সেগুলিকে কোনো প্রকার খামতি না যদি থেকে থাকে, তাহলে সেগুলিকে সঠিক করার জন্য এটি কিন্তু অবশ্যই আদর্শ সময়। আপনাদের বলি, যদি কোনো প্রকারের কম্পিটিশন, কোনো প্রকারের বিতর্ক বিবাদ, বিসম্বাদ, লিটিগেশন, মামলা মোকদ্দমা চলতে থাকে, তাহলে সেগুলিকে সলভ করার জন্য এই 139 দিন 28শে নভেম্বর অবধি কিন্তু খুব ভালো সময়। আপনাদের বলি, এই 139 দিনের এই সময়সীমার মধ্যে আপনি যদি প্রচেষ্টা করেন, তাহলে এই যে লিটিগেশন বা মামলা মোকদ্দমা, এই ধরনের যে কেস, কোর্ট কেস ইত্যাদিগুলো কিন্তু সলভ অবশ্যই হতে পারবে, সম্ভাবনা প্রবল। আপনাদের বলি, যদি আপনাদের লোনস, বড় কোনো লোনস, হোম লোনস হোক বা হোয়াটসএভার পার্সোনাল লোন বা আপনাদের কার লোন, যে কোনো লোন বা ঋণ যদি থেকে থাকে, তাহলে সেগুলিকেও কিন্তু রিজলভ করার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট আইডিয়াল। শনির দৃষ্টি, গতি, দিশা রেট্রোগ্রেড হওয়ার কারণে ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে পড়বে এবং আপনাদের বলি, ফলে আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই সময় ফোকাসড হয়ে পড়াশোনা করতে হবে। যদি আপনার সন্তান ছোট হয়,
তো আপনার সন্তানকে আপনাকে কিছু সাহায্যের প্রয়োজন হতে পারে। তার কারণ হচ্ছে এই সময় দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যা হয়তো গ্রো করতে পারে, সেটা তার স্কুল লাইফে পড়াশোনার ক্ষেত্রে কিছু হতে পারে সমস্যা। আপনাকে অবশ্যই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সব মিলিয়ে এই 139 দিনের যে সময় নিজেকে রেজুভিনেট করার জন্য এটি কিন্তু একটি আইডিয়াল টাইম, এবং এই সময় নতুন ঊর্জা, নতুন এনার্জি আপনি অর্জন করার আগে যেটা বলা হয় যে ইঞ্জিনকে সার্ভিসিং করা হয়, ধরে নিতে পারেন নিজেকে বুস্ট আপ করা, নিজের ইঞ্জিন সার্ভিসিং করার জন্য এই 139 দিন কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। পুরাতন পেন্ডিং কাজগুলিকে এই সময় অবশ্য কমপ্লিট করুন, অপ্রয়োজনীয় আননেসেসারি জিনিসগুলি ত্যাগ করুন। এরপরে শনি যখন 139 দিন পরে ডিরেক্ট বা মার্গী হবেন, তখন নতুন উদ্যম, নতুন এনার্জি নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ুন এবং ষষ্ঠ শনির পূর্ণ ফলগুলো লাভ করুন। নিজের কোর্স কারেকশন করে কাজে লাগান এবং শনির আশীর্বাদ অবশ্যই লাভ করবেন। চলে আসি প্রতিকারের বিষয়ে। রেট্রোগ্রেড শনির কমন প্রতিকার আমি পূর্বের এপিসোডে আগেই বলেছি, সেইগুলি ফলো করুন। সাথে সাথে শনিবার দিন নিডি পিপল যারা আছেন তাদেরকে যদি অন্ন দান করেন, তাদের যদি খাদ্য দান করেন, তাহলে এটিতে কিন্তু শনিদেবের আশীর্বাদ পাবেন। সাথে সাথে যদি আপনারা ইন্টেন্স দেবী পূজা যদি করতে পারেন, মানে শক্তি পূজা অর্থাৎ মা কালী, মা দুর্গা পূজা যদি করেন, শনিবার করে যদি করতে পারেন, তাহলেও কিন্তু অবশ্য করে শুভফল পাবেন। চলে আসি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি হয়, পঞ্চম ভাবে বক্রী হয়ে এই সময় অবস্থান করছে, এবং সাথে সাথে সপ্তম ভাব, একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবে কিন্তু সরাসরি পূর্ণ দৃষ্টি প্রদান করছে। আপনাদের বলি, শনি বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু মোটেই মিত্র গ্রহ নয়। পঞ্চম ভাবে এখন আগামী 2.5 বছর শনি কিন্তু অবস্থান করবে মীন রাশিতে ধারাবাহিকভাবে, এবং শনি পঞ্চম ভাবে বসে কিন্তু পারিবারিক বিষয় সম্বন্ধিত ভাবগুলিতে কিন্তু দৃষ্টি দিতে থাকবে। যেমন পারিবারিক বিষয় সম্বন্ধীয় ভাবগুলি কি কি, যেমন হচ্ছে সপ্তম ভাব, একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব। পারিবারিক বিভিন্ন বিষয়গুলিতে যথেষ্ট পরিপক্কতার সাথে, ম্যাচুরিটির সাথে এবং শান্তির সাথে পালন করার চেষ্টা করুন। পরিবার কেন্দ্রিক কিছু চ্যালেঞ্জেস শনি আগামী 139 দিন আপনার সামনে তুলে ধরবে। বাচ্চাদের নিয়ে কিছু ইস্যুস বা প্রবলেম আসতে পারে। বাচ্চাদের কোনো প্রকারের কার্যকলাপ আপনার পছন্দ নাও হতে পারে, ফলে সেগুলিকে কারেকশন করার এটি কিন্তু আদর্শ বা সঠিক সময়। আপনাদের বলি, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তাদের রিলেশনশিপ বা তাদের সাথে সম্পর্ক নিয়ে কিছু চ্যালেঞ্জেস আসতে পারে। যারা বিবাহিত মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক নিয়ে কিছু ইস্যুস এই সময় আসতে পারে, অথবা দেখা যেতে পারে যে স্পাউস মানে নিজের ওয়াইফ বা নিজের হাজবেন্ডের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে। ফলে শান্তির সাথে, ধৈর্যের সাথে, উইদাউট এনি ফ্রাস্ট্রেশন সমস্যাগুলিকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। পঞ্চমে শনি, ফলে প্রেমজ সম্পর্ক নিয়েও কিন্তু কিছু ইস্যুস আসতে পারে। মন কষাকষি, ভুল বোঝাবুঝি, উতলা স্বভাব পার্টনার বা আপনার নিজের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে। খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নয়তো প্রেমজ সম্পর্ক কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাও এই সময় পরিষ্কার। আপনাদের বলি, যারা আর্টসের স্টুডেন্ট, যারা ক্রাফটস নিয়ে কাজ করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রে রেজাল্টস কিন্তু এই সময় খুব স্লো গতিতে আসবে। শনি যেহেতু বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য তৃতীয় এবং চতুর্থ ভাবে লর্ড, বিশেষ করে তৃতীয় ভাবে লর্ড হওয়া এই সময় মানুষের এনার্জি লেভেল কিন্তু কিছুটা কমতি আসতে পারে। মনে হতে পারে যে কাজকর্মের গতি সামনে এগোনোর বদলে যেন পিছনে যেন আর পিছিয়ে যাচ্ছে। পঞ্চম ভাবে শনি বক্রী হয়েছে, চতুর্থ ভাবে তার দৃষ্টি, গতি এবং দিশা থাকার কারণে সুখ ভাবের হানি হতে পারে। সাথে সাথে আপনাদের যাদের মাতা রয়েছেন তাদের মায়ের সাথে সম্পর্কহানি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করে থাকেন বা যদি করেন রেগুলারলি, তাহলে বলবো যে এই রেট্রোগ্রেড শনির বা পঞ্চমের রেট্রোগ্রেড শনির যতক্ষণ সময়সীমা চলবে, অর্থাৎ 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত যথেষ্ট সতর্কতা সাবধানতার সাথে কিন্তু বিনিয়োগ করুন। নয়তো কিন্তু ইদার কি হতে পারে, ফিনান্স অ্যাফেক্টেড হতে পারে, বড় কোনো লস বা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। নিজের বাক্য ব্যবহার, নিজের খাদ্যাভ্যাস নিয়েও সতর্ক থাকুন। গৃহগত বিশেষ কোনো বিষয়, বিশেষ করে যারা রিয়েল এস্টেটে কেনা বেচা করছেন বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করছেন, সেক্ষেত্রে কিন্তু অধিক তাড়াহুড়ো করবেন না। পঞ্চম ভাব স্পেকুলেশনের ভাব, তাই আগামী 139 দিন অবশ্য কিন্তু সতর্ক সাবধান থাকুন। তাহলে পরবর্তী সময়গুলিতে, অর্থাৎ শনি ডিরেক্ট হওয়ার পর কিন্তু এর থেকে বাড়তি লাভ ওঠাতে পারবেন।
আপনাদের বলি পঞ্চম ভাবে যেহেতু শনি, ফলে স্টুডেন্টসদের এই সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। পড়াশোনার বিষয়ে ইম্পালসিভ কোনো ডিসিশন নেওয়া উচিত হবে না। স্টাডি বিষয়ে অতিরিক্ত ফোকাসড থাকা প্রয়োজন। যাদের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে সমস্যা আসতে পারে, এছাড়া যাদের ক্ষেত্রে হার্ট বা হৃদযন্ত্র নিয়ে কিছু সমস্যা পূর্বে থেকে ছিল বা আছে, তাদেরকে কিন্তু এই সময় বাড়তি সতর্কতা বা সাবধান হতে হবে। চলে আসি প্রতিকারের বিষয়ে। পূর্বের এপিসোডগুলিতে শনির যা প্রতিকার আপনাদের বলেছি, যেরকম রুদ্রাভিষেক করা বা আপনার শিব পূজা করা, আপনার শিবের মহাদেবের বীজ মন্ত্র পাঠ করা, এগুলির সাথে সাথে যদি হনুমানজির পূজা করতে পারেন, দেব সেনাপতি কার্তিকেয়ের পূজা বা কার্তিকেয়র বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন, তাও আপনাদের জন্য কিন্তু শুভ হবে। এছাড়াও যদি আগামী 28শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ এই 139 দিনের মধ্যে যদি কোনো ধার্মিক স্থান বা দেবস্থানে যদি ভ্রমণ করতে পারেন, যদি স্পিরিচুয়াল জার্নি যদি করতে পারেন, তাহলে তো আপনার জন্য কিন্তু খুবই শুভপ্রদ এবং লাভদায়ক বলে কিন্তু প্রমাণিত হবে। বন্ধুগণ, এই হলো আমার আজকে সিংহ রাশি, সিংহ লগ্ন থেকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন পর্যন্ত 4টে এপিসোড নিয়ে ডিটেলিং আলোচনা, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এপিসোড ভালো লেগে থাকে, আলোচনা যদি ভালো লেগে থাকে, অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। তো বন্ধুগণ, আজকের মতো আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি, ফিরে আসছি আগামী এপিসোডে আমার শেষ 4টি রাশি অর্থাৎ ধনু, মকর, কুম্ভ, মীন নিয়ে সরাসরি আলোচনায়। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জয়, জয় জগজ্জননী শ্রী শ্রী শারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।